আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি ব্রুগেন মোহাম্মদ শওকত চৌধুরী এরশাদ। আজকে একটি বড় বিজয়ের দিন। খুনি হাসিনা, আসাদুজ্জামান খান তারা মৃত্যুদণ্ডে দণ্ডিত হলো। আজকে ট্রাইব্যুনালের রায়ে এই দুজনকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হলো, কিন্তু তাদের যেই শাস্তি, এই শাস্তিতে তাদের যে অপরাধ, সে অপরাধের যদি বিচার করা হয় তাদের জন্য মৃত্যুদণ্ডটি একদম খুবই কম হয়ে যায়। তবে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড, সেটি হয়েছে। আপনাদেরকে বলবো, আবু জেহেল আমার প্রাণ প্রিয় নবীকে শত্রুতামি করে গর্তে ফেলার জন্য যে গর্ত করেছিল, সেই গর্তে আবু জাহেল নিজেই পড়েছিল। আবু জাহেলের বংশধর খুনি হাসিনা যেই ট্রাইব্যুনাল গঠন করে, যেই ট্রাইব্যুনালে আমার প্রাণ প্রিয় নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দিয়েছেন, আমার প্রাণ প্রিয় নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন এই ট্রাইব্যুনাল যেন থাকে, এই ট্রাইব্যুনালে তাদের এই বিচার হবে ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রাণ প্রিয় নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা কবুল করেছেন। আমার জীবনের সবচেয়ে সর্বোৎকৃষ্ট আল্লাহ কর্তৃক বড় উপহারের মধ্যে একটি বড় উপহার, বাংলাদেশ নয় গোটা পৃথিবীর শ্রেষ্ঠ আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে খুনি হাসিনা যেভাবে মিথ্যা সাজা দিয়ে দণ্ডিত করেছেন, যেই ট্রাইব্যুনালে মিথ্যা সাজার আদেশ দিয়ে তিনি জেলে রেখে পরবর্তীতে ইঞ্জেকশন ফুস দিয়ে চিকিৎসার নামে যে হত্যা করেছেন, এই খুনি হাসিনার পাপ বলতে বলতে হাজার বছর শেষ হয়ে যাবে, কিন্তু তার পাপের বর্ণনা শেষ হবে না। খুনি হাসিনা এবং তার দোসর তারা যেই 2000-এর অধিক ছাত্র জনতা এবং 40-50 হাজারকে অন্ধত্ব পঙ্গুত্ব করেছেন, যে অপরাধ করেছেন, এটি কিছুতেই তাকে যদি মৃত্যুদণ্ড যদি 2000 বার, 5000 বার, 10,000 বার দিলেও তার অপরাধের কি হবে না। আমি বলবো, যদি আপনি বাংলাদেশকে ভালোবাসেন, যদি আপনি বাংলাদেশের মাটি ও মানুষকে ভালোবাসেন, তাহলে আমরা স্বৈরশাসক, মানুষ হত্যাকারী কোনো নেতা, নেত্রী, রাষ্ট্র পরিচালক কাউকে আমরা এই ধরনের আগামীতে হতে দিব না। বাংলাদেশের ক্ষমতা রাষ্ট্র পরিচালনায় সর্বশ্রেষ্ঠ নেতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার রাষ্ট্র পরিচালনায় যেভাবে দেশপ্রেমের নিদর্শন ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুকালে তার 5টি ব্যাংক অ্যাকাউন্ট হাতিয়ে মাত্র 58 টাকা পাওয়া গেছে। তার সম্পদের কোনো অস্তিত্ব নেই। নজির আছে হাজার হাজার লক্ষ লক্ষ নজির, দেশের জন্য, দেশের মাটির জন্য, দেশের মানুষের জন্য এবং মুসলিম বিশ্বে, গোটা বিশ্বে মুসলমানকে শক্তিশালী করার যেই নজির, তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে আছে। বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী। যে আদর্শ পেয়েছি, বেগম খালেদা জিয়া বলেছেন আমার দল জাতীয়তাবাদী, ইসলামের পক্ষে, দেশের পক্ষে। আমি কোনো ইসলামী দলের বিপক্ষে নয়। আপনারা ইসলামী দল আপনারা করুন, আপনাদের সাথে আমি আছি। আজ পর্যন্ত বেগম খালেদা জিয়া যেই দেশপ্রেমের দৃষ্টান্ত রেখেছে তা নজির। এই খুনি হাসিনা সফল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়াকেও, একজন অসুস্থ মুমূর্ষ রোগীকে যেভাবে হেনস্থা করেছেন, মানুষের যে আকুতি, বেগম খালেদা জিয়ার বাসার বিদ্যুৎ লাইন যখন কাটিয়ে দিয়েছিল, সেই সময় বহদ্দারহাটের একজন ফ্রুটস বিক্রেতা, সে কান্না করে আমার হাত ধরে বলল,
আমার দোকান বিক্রি করে দিব, আমার বাড়ি জায়গা সব বিক্রি করে দিব, বেগম খালেদা জিয়ার গড়ে বাতি থাকবে না, সেটা আমি সহ্য করতে পারি না। বেগম খালেদা জিয়া কাজে কর্মে দেশের মানুষের ভালোবাসা কুড়িয়ে নিয়েছেন। তুমি খুনি হাসিনা পাখির মতো ছাত্র জনতার উপর তুমি গুলি করেছ, হত্যা করেছ। তুমি আবু জেহেলের বংশধর, তুমি এজিদের বংশধর। তোমার রাজনীতি বাস্তবায়ন করার জন্য আগামীতে যারা হত্যা গুম খুন চালাবে তাদেরকে এই জাতি চিরদিন নস্যাৎ করবে। গত 5 তারিখ আমাদের 8 আসনের এরশাদুল্লাহ ভাইয়ের উপর হত্যার উদ্দেশ্যে যে বুলেট গুলি করা হয়, এবার কেয়ার হাসপাতাল আমি দেখতে গিয়েছিলাম। ওখানে আমার প্রাণপ্রিয় নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য সন্তান হুম্মাম কাদের সাহেবকে যখন আমি দূর থেকে দেখছি, আসলে বিশ্বাস করেন আমি আজ পর্যন্ত 5 আগস্টের পরে একটিবারও ওখানে গিয়ে দেখা করতে যাই নাই। 2011 সালে 19শে জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট সালাউদ্দিন কাদের চৌধুরীকে যখন চট্টগ্রাম আদালতে আনা হয়, সেই দিন আমাদের বাঁশখালীর সাখাওয়াত ভাই আমাকে দায়িত্ব দেন যে ফ্যামিলির ওনার স্ত্রী, ওনার হুম্মাম কাদের এবং এদের বডিগার্ড হিসেবে দেখাশোনায় চৌকস হিসেবে থাকার। আমি সে দায়িত্ব পালনে ঘন্টা 2, 2.5, 3 ঘন্টা শেষ পর্যন্ত ছিলাম, পুলিশি আক্রমণ নচ্ছাত হওয়া পর্যন্ত। আমি গত 5 তারিখ যখন হুম্মাম কাদেরকে দূর থেকে দেখেছি, আমার চেহারাটা দেখে আমার নেতার জন্য আমি কান্না করে দিছি। একটু করে আমার নেতার সুবাস শরীরের ঘ্রাণটা নেওয়ার জন্য আমি পিছন থেকে গিয়ে পিঠে এবং হাতে হাতটা বুলিয়ে আমার কলিজায় লাগাই আমি আস্তে করে চলে এসেছি। আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরীর আত্মা শান্তি পাবে। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি শুদ্ধ, কাদের মোল্লা, কামরুজ্জামান, সকল দেশের আনাচে কানাচে জামাত শিবির বিএনপি শুদ্ধ, ছাত্রদল ছাত্র শিবির এবং সাধারণ জনগণ যারা গুম খুন জুলুমের হত্যার খুনের শিকার হয়েছেন, সবার আত্মা শান্তি পাবে। এবং এই দেশে খুনি হাসিনার পরিবারের কারো রাজনীতি করার কোনো সুযোগ নেই। কারণ রাজনীতি কার জন্য? দেশের জনগণের জন্য। তারা জনগণের বিরুদ্ধে অবস্থান করে ভারতের দালালিতে লিপ্ত থাকে। সবাই ভালো থাকবেন। মিষ্টি বিতরণ হচ্ছে দেশের সব কানে। বাংলাদেশে 15 আগস্ট 1975 মিষ্টি বিতরণ হয়েছে। জাতি এক ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছে। 5 আগস্ট 2024 মিষ্টি বিতরণ হয়েছে। জাতি দ্বিতীয়বার সেই ফেরাউনের কন্যার হাত থেকে মুক্তি পেয়েছে। আজকে অহরহ মিষ্টি বিতরণ হচ্ছে, কারণ ফেরাউনের বিচার, ফেরাউনের মৃত্যুদণ্ড দেশের সর্বোচ্চ আদালতে আদেশ হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। কেউ এর কোনো নচ্ছাত করতে পারবে না ইনশাআল্লাহ। ভুল ত্রুটি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।